সম্মানিত লালমিয়া মুন্সিবাড়ির পুরুষ ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আপনাদের মাঝে আজকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচি দাওয়াতি গণসংযোগের এই বার্তা নিয়ে মূলত আপনাদের মাঝে এসে হাজির হয়েছি। প্রিয় উপস্থিতি, আপনারা শুনলে খুশি হবেন। বাংলাদেশ জামাত ইসলামী ইসলামের দাওয়াত, কোরআন ও সুন্নাহর দাওয়াত প্রতি বছর ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বছরে যে প্রথম অংশে এই কর্মসূচি তারা পালন করে। আমরা সেই কর্মসূচি অংশগ্রহণ করে আপনাদের মাঝে এসেছি। সেই কর্মসূচির কার্যক্রম হলো মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা, নবীজির আদর্শের দিকে, সুন্নাহর দিকে আহ্বান করা। সেই আহ্বান আপনাদের মাঝে আজকে আমরা রাখবো। প্রিয় ভাই, আপনারা জানেন যে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষ হিসেবে প্রেরণ করে, আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহর প্রতিনিধিত্ব আমরা করতে পারবো দুটি পদ্ধতিতে। একটি হলো আল্লাহর কোরআনের বিধান মেনে, এবং দ্বিতীয়টি হলো রাসূলুল্লাহর সুন্নাত এবং আদর্শ মেনে। আমরা যদি পরিচালিত হই, এটি হবে একজন প্রতিনিধিত্বের চরম এবং পরম যোগ্যতা। আপনারা আরো জানলে খুশি হবেন যে জামাত ইসলামী বাংলাদেশ যে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে ন্যায় ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য কাজ করে যাচ্ছে। এই কাজ করতে গিয়ে তারা জুলুম, অত্যাচার, হামলা, মামলা থেকে শুরু করে গুম, খুন ইত্যাদি, ফাঁসি থেকে শুরু করে সকল কিছু তাদের উপর চলতেছে। তবুও তারা এই কাজ করতেছে এই কারণ এই কাজ করার মাধ্যমে রয়েছে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি এবং কল্যাণ। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন স্বাধীনতা লাভ করার পর থেকে আছে 54টি বছর চলে যাওয়ার পরেও স্বাধীনতার যে মূল মন্ত্র, মূল ভিত্তি ছিল সাম্য শান্তি প্রতিষ্ঠা করা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং মানবিক যে অধিকার প্রতিষ্ঠা করা। এই লক্ষ্যগুলো নিয়ে আমরা দেশে স্বাধীন হয়েছিল। দুর্ভাগ্যজনক হলেও সত্য কথাটি হলো আমরা সেটা এখন অর্জন করতে সক্ষম হয়নি। কেন সক্ষম হয়নি? বারে আমাদের যেই শাসক এবং পরিচালক যারা ছিল, তারা সৎ না থাকার কারণে, তারা যোগ্য এবং দক্ষ না থাকার কারণে আমরা সেই বিষয় থেকে বঞ্চিত হচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী চাইতেছে যে একটা সৎ লোক তৈরি করে, একটা যোগ্য এবং নিষ্ঠাবান একটা কাফেলা তৈরি করে, লোক তৈরি করে তাদের হাতে ক্ষমতাগুলো যদি ন্যস্ত করা যায়, তাদের মাধ্যমে যদি পরিচালিত যদি হয়, তবেই একমাত্র সম্ভব আমাদের সমাজ, আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের অর্থনীতি, আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে পরিচালিত হবে শান্তিমতে এবং ন্যায় বিচারের মাধ্যমে। আসুন তাহলে আমরা জামাত ইসলামীর এই কাজগুলোকে আমরা যদি সমর্থন করি, আমরা জামাত ইসলামে যোগদান করি, আমাদের যে আশা এবং আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া আমরা যেটা রয়েছে, আমাদের শান্তিতে আমরা জীবনযাপন করতে চাই, আমাদের ন্যায্য যে অধিকার রয়েছে, আমাদের যে সামাজিক যে মূল্যবোধের যে অধিকার রয়েছে, মানবিক যে অধিকার রয়েছে, আমরা যেন কারো দ্বারা যেন আমরা বঞ্চিত না হই, কারো দ্বারা আমরা যেন শোষণের যেন জুলুমের যেন শিকার না হই। জামাত ইসলামী এই কাজগুলো করতেছে। আপনাদের প্রতি আহ্বান, এই কাজগুলোতে আপনারা একত্রতা একমত পোষণ করে আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করবেন, জামাত ইসলামীতে যোগদান করবেন। আগামী দিনে ইনশাল্লাহ আমরা যদি রাষ্ট্রীয় যদি এই সুযোগগুলো যদি আমরা লাভ করি, তাহলে অবশ্যই আমরা সেগুলা সঠিকভাবে যথাযথভাবে আমরা প্রতিষ্ঠা করার সক্ষম হব। আপনাদের সেই সমর্থন কামনা করে, সহযোগিতা কামনা করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে, সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।